ভগবান জগন্নাথ দেবের লীলা এত মধুর যে তা শুনলে চক্ষু এবং কর্ণ যেন জুড়িয়ে যায়। আমি তো এমন একটি বই অনেকদিন ধরেই খুঁজছিলাম যেখানে ভগবান জগন্নাথ দেব যা লীলাগুলি করেছেন, যদিও তার লীলা অনন্ত, তবুও যা লীলাগুলি প্রসিদ্ধ আছে সেই লীলাগুলি যেন একটা বইয়ের মধ্যে সন্নিবেশিত হয়। আর অবশেষে আমার সেই সন্ধান সফল হলো। আমি ইসকন থেকে প্রকাশিত ভক্তি পুরুষোত্তম স্বামীর লেখা এই জগন্নাথ বইটি খুঁজে পেয়েছি। এই বইটিতে এত সুন্দরভাবে প্রভুজির জগন্নাথ লীলা বর্ণনা করেছেন যে আমার বইটা পড়তে অত্যন্ত আনন্দ হয়েছে। মানে আমি বইটা কি বলবো? পড়তে শুরু করেছিলাম এবং শট করে শেষ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে এই বইটা এত তাড়াতাড়ি শেষ হলো কি করে? তখন আমি বুঝতে পারলাম যে এই লীলাগুলো এত সুন্দর যে পড়তে যে কখন আমি হারিয়ে গিয়েছি আমি নিজেই টের পাইনি। এই বইটাতে জগন্নাথ দেবের যে লীলাগুলো দিয়েছে সেগুলো এত মধুর যে আমি কি বলবো? সেখানে ভগবান কিন্তু কোনো বাছবিচার করেননি। মানে এমন ভক্তও আছে যারা ভগবানের কথা শোনেনি, মানেনি, মাছ কেটেছে, ইয়ে করেছে, তাদেরকেও ভগবান জগন্নাথ দেব উদ্ধার করেছেন। এবং তার থেকেও বড় কথা ভগবান জগন্নাথ দেবের সাথে যে আদান-প্রদান হয়েছে ভক্তদের, সেটা তো অত্যন্ত মধুর। ভগবান নিমপাতা বাটার লোভে পুরী মন্দির ছেড়ে গিয়ে ভক্তের বিয়ে দিয়েছে। এরকম কাহিনীও রয়েছে এই বইটাতে। এই বইটা যদি ইস্কন মায়াপুরে যান তাহলে অবশ্যই সংগ্রহ করুন। খুব সুন্দর বই, খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন। মাত্র ৳১৫০ দাম। হরে কৃষ্ণ।